আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হঠাৎ করে চলে আসলাম জামালপুরে একটা প্রত্যন্ত এলাকায়। এই জায়গায় এসে দেখি চতুর ছায়ের যেন একটা সবুজের সমারোহ। আসলে গ্রামগঞ্জের যে পরিবেশটা, এটা আসলে কখনো বলার মতো নয়। এটা বলতে গেলে বাসা হারিয়ে ফেলি। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ, এটা যদি আমরা প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে না আসি তাহলে আসলে কখনো দেখতে পারবো না। কারণ কৃষক যেভাবে তার মাঠে কাজ করে, যে পরিশ্রম মেধা দিয়ে কাজ করে, সেটা আসলে একমাত্র কৃষকই বলতে পারে যে কৃষিকাজের যে পরিশ্রম, যে কঠিন ভাবে কাজ করতে হয়। আমরা অনেক সময় ভাবি যে কৃষিকাজ মনে হয় খুব সহজ। আসলে কৃষিকাজ এত সহজ না। কারণ কৃষিকাজটা করতে হয় শরীরের অক্লান্ত ঘাম জড়িয়ে। জীবনের সমস্ত সুখ এই মাঠে কৃষক রাখে। কারণ বছর শেষে কৃষক সে একটাই তৃপ্তি পায়, যখন সে মাঠ থেকে তার ফসলটা সঠিকভাবে বাড়িতে নিতে পারে এবং সেই ফসলের উপর ডিপেন্ড করে তার পরিবারের সকল চাওয়া পাওয়া। আমাদের দেশের অর্থনৈতিক 50% আমরা লাভ্যাংশ বা অর্থনৈতিক চাকা এই কৃষি থেকে আমরা পেয়ে থাকি। তাই কৃষকদের অনেক সময় অনেকে আমরা ছোট করে কথা বলি, কিন্তু এটা একটা জিনিস মানতে হবে, কৃষক যদি মাঠে এরকম পরিশ্রম করে কাজ না করতো তাহলে আমরা আমাদের খাবারটা কোথায় পেতাম? খাবার দেওয়ার মালিক অবশ্যই আল্লাহ, কিন্তু কৃষক যে পরিশ্রম করে থাকে সেটা একমাত্র শুধু সে নিজের জন্য, দেশের জন্য, সকলের জন্য এই পরিশ্রমটা করে থাকে। তাই আমরা বলি যে আমাদের আশেপাশে যে বাড়ির আঙ্গিনায় যে জায়গাগুলো খালি থাকে, সেই জায়গায় যদি ন্যূনতম আমরা অল্প করে কিছু শাক সবজি এরকম চাষ করতে পারি, তাহলে বুঝতে পারবো এই শাক সবজিগুলো ফলানো যে কত কঠিন। আর নিজে উৎপাদন করে খাওয়ার মাঝে যে একটা আনন্দ বা মজা, এটা আসলে যদি আমরা এগুলো না করি তাহলে কখনো পাবো না। আর হঠাৎ করে এই যে একটা যাকে বলা হয় সেলো মেশিন, এটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। কারণ আমরা এখন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেখা যায় মোটর ইউজ করি, পাম্প ইউজ করি। তার জন্য এই বিষয়গুলো আমরা যখন গ্রামে আসি, এই পাম্পগুলো পরিবর্তে আমরা দেখতে পাই যে সেলো মেশিন। এটা হচ্ছে আমাদের গ্রামের বা আমাদের বাংলাদেশের একটা পুরনো ঐতিহ্য। এগুলোকে তো অবশ্যই ধরে রাখতে হবে। আমাদের প্রজন্মের পর আরেক প্রজন্ম আসবে, তারা যদি এই সম্পর্কে ধারণা না রাখতে পারে তাহলে বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ এই রূপময় সৌন্দর্যের কথা তো ভুলে যাবে। আসলে কৃষক হচ্ছে আমাদের বাংলাদেশের একটা রিয়েল হিরো যাকে বলা হয়। কৃষক যদি সঠিকভাবে কাজ করে তাহলে আমাদের বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যায়। আর কৃষক যদি কাজ না করে আমাদের বাংলাদেশ একদম নিম্ন পর্যায়ে পড়ে থাকে। আমরা বাজারে গেলে তরতাজা শাক সবজি, বিভিন্ন লাউ কুমড়ো, এই বিষয়গুলো বা এই খাবারগুলো যে আমরা কিনে থাকি, এগুলো কোথা থেকে পাই? এগুলো কৃষক পরিশ্রম করে বিধায় আমরা কিনতে পারি এবং খেতে পারি। আবার দেখা যায় আমাদের শেরপুর জেলা একটা বিষয়ের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত, সেটা হচ্ছে তুলসী মালার চাউল, আতপ চাউল যাকে বলা হয়। এটা আমাদের শেরপুর জেলা সবচেয়ে ভালো হয় এবং কি বাংলাদেশের মধ্যে আমি করে বলতে পারি আমাদের দেশে শেরপুর জেলা হচ্ছে একটা অন্যতম একটা জেলা। এই জেলাতে আমরা সুগন্ধিময় তুলসীমালা চাউল উৎপাদন করে থাকি এবং কি এটা বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো একটা দিক। আর এই যে দেখতে পাচ্ছেন কৃষক, দেখেন এই যে ওষুধগুলো, বীজগুলো, কীটনাশকগুলো, অনেক সময় দেখা যায় কৃষক যখন মাঠে বীজ দেয় সে কিন্তু তার জীবনের অনেকগুলো রিস্ক নিয়ে দেয়। কারণ বীজটা দিতে গেলে অনেক সময় অনেক রিস্ক হয়। তারপরেও কি করবেন, ফসলকে ভালো রাখার জন্য এগুলো দিতে হবে, এটাই স্বাভাবিক। তো এগুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এই কীটনাশক বীজগুলো দিলে দেখা যায় আপনার এই ধানের ভিতর যে মাজরা পোকা বা এরকম ভিটামিন অভাবে পাতাগুলো লালচে হয়ে যায়, সেগুলো অনেক সময় অনেক সমাধান হয়। তার জন্য কৃষক সর্বাঙ্গিকভাবে চেষ্টা করে ফসলটা যেন সে সঠিকভাবে তুলে ঘরে নিতে পারে এবং সকলের মুখে হাসি ফোটাতে পারে। একমাত্র কৃষক সকলের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত পরিশ্রম করে থাকে।
অনেক সময় দেখা যায় আমরা ছোটোবেলায় গ্রামগঞ্জে আসলে বা ওই দেখা যায় যখন মাঠে চলে যেতাম বাবার সাথে, এরকম ড্রেনের ভিতর আমরা অনেক খেলা করতাম। আসলে এখন হয়তো সময় সংকেতের জন্য সেগুলো হয় না, তারপর অনেক মিস করি সেই সময়গুলো। আমরা সময় পেলেই সেই পুরনো স্মৃতিতে যেন চলে যাই, মনটাও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। ধন্যবাদ।